নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বাজারে গেছিলাম, সকাল থেকে আর কোনো রকম ব্লগ করতে পারিনি। মার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, সেই জন্য পুরো সংসারের কাজটা আমাকেই করতে হচ্ছে। আগেও করতাম, তবুও মা একটুখানি টুকটাকি সাহায্য করতো। এখন সেই সাহায্যটা মার কাছ থেকে পাচ্ছি না, সেই জন্য আমাকে আর গরমে ভালো লাগছে না, জানেন তো। জাস্ট একটু আগেই বাজার থেকে এসেছি, এসে আপনাদের দাদা আর মাকে দুজনকে খেতে দিয়েছি। ওরা দুজন জল ঢালা ভাত খাচ্ছে, এই যে পটল আলু ভাজা দিয়ে। একটুখানি চিকেন নিয়ে এসেছি। আপনাদের দাদা বলেছে একদম রিচ করতে না, একদম পুরো হালকা হালকা করতে চিকেনটা। তবে কাল রাত্রিবেলা যে সুনুর জন্য যে বিরিয়ানিটা এসেছিলো, সুনু খেয়ে একটুখানি ছেড়ে রেখে দিয়েছিল, খেতে পারলো না বলে। সেটা এখন গরম করে দিলাম, ও খাচ্ছে। ওকে আবার গিয়ে টিউশন থেকে নিয়ে এলাম। এখন আমি রান্না বান্না করবো। গরমে তো আর ভালো লাগছে না, কী করে রান্না করবো সেটাই ভাবছি। যত দেরি হচ্ছে ততই যেন ভয় পাচ্ছে। চলুন তাহলে ঝটপটে রান্নাটা করে নিই। আর আপনাদের দাদা কালকে সুন্দর জন্য একটা স্মার্ট ঘড়ি নিয়ে এসছে। সুন্দর, ওটা খুব পছন্দ হয়েছে, ওটা পরে সে গেছিলো টিউশনে। আর সুনুর জন্য সেদিনকে সানভি জুয়েলার্স গিয়ে একটা ব্রেসলেট নিয়েছিলাম। ব্রেসলেটটা বড় হয়েছিল বলে আজকে আবার গিয়ে একটুখানি কেটে নিয়ে এসেছি। ও ঠিক একদম মাপামাপি হয়েছে। আর এই যে আমার জন্য এই যে আপনাদের দাদা এটা এনে দিয়েছে সানভি জুয়েলার্স থেকে। চলুন তাহলে এবার রান্নাবান্নার দিকে এগোই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর সকালবেলা ভাবছিলাম নদী যাব কাপড় কাচতে, অনেকগুলোই কাপড় ছিল। সকালবেলা আর ভালো লাগলো না, আমি ওই জন্য রেখে দিয়েছি। আমি থাক বিকালবেলা যাব, এই রোদেতে ভালো লাগবে না। তবু বিকালবেলা কী হবে বলতো, সন্ধ্যের দিকে গেলে একটুখানি মানে রেহাই পাওয়া যাবে। এখন যা মানে সে উপরে রোদ, আবার নদীর জলে গরম, চড়া রোদ, কাপড় কাচা যাবে না। সেই জন্য ভাবছি বিকালবেলায় যাব। শুনো তো 4:30টার সময় পড়া, ওই জন্য ওকে ওইখানটা ছেড়ে দিয়ে তারপরে নদী যাব। একটুখানি নদীর থেকে জলও নিয়ে আসতে হবে রান্নার জন্য। 11:15 মতন বাজে। রান্নাবান্না সব হয়ে গেছে, বাসনগুলো সব মেজে দিয়েছি, কাপড় জামা তুলে ওখানে রেখে দিয়ে এই যে জল বোতল সব ভর্তি করেছি, এখন সব ফ্রিজে রাখবো। দই নিয়ে এসেছি বাজার থেকে, দই আছে, বিকালবেলা একটুখানি দই শরবত করবো। আজকে আর বেশি কিছু রান্না করিনি, শুধু চিকেনের একটা পাতলা পাতলা ঝোল করে দিয়েছি আর ভাত করে দিয়েছি। কালকের সব তরকারিগুলো একটু একটু আছে, ডিমের শাকের ডালনা আছে, তারপরে শনি ডাঁটা আলু বাটা মাছ দিয়েছি, তরকারি করেছিলাম, ওটা একটুখানি আছে। আর ভালোও লাগছে না, গরমতে অসহ্য লাগছে এরকম কিছু, মানে খেতে ইচ্ছা নেই। মা আর আপনাদের দাদা খেয়েছে, আমি বাজার থেকে এসে কিছু খাইনি, শুধু দুটো শসা ছিল, একটুখানি শসাটা একটুখানি নুন মাখিয়ে খেয়েছি। গরমেতে একদমই ভালো লাগছে না। চলুন তাহলে এবার বোতলগুলো রেখে দিই ফ্রিজের মধ্যে, তারপরে একটুখানি বসবো। এখন আপনাদের দাদা নিয়ে এসছে শুনুর জন্য, ও দিতে ভুলে গেছিলো রাত্রিবেলা। আমি জাস্ট ডিগিটা খুললাম এখন, তার ভিতরে এই যে সব আছে এগুলো। ওটা কি বাবা? এটা জুসি। এগুলো ছাতা নাকি গরম দিনে? কি আছে? জেলির মতন কিছু আছে মনে হয় না? চকলেট। আরে ওটা কি, ওই যে ব্লু কালার ডান্ডিটা, ওইটা ওটা ঘুরানো হয় নাকি? ঘুরা দেখি। আচ্ছা, ঘুরালে কী হবে? বেজে গেছে 2:30 মতন বাজতে যায়। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, কাজ বাজা সমস্ত কমপ্লিট। শুনে এখানে যে বসে গেছি, স্কুলের সব বাকি ছিল প্রজেক্টগুলো সব করছে। এই যে খাওয়া দাওয়ার পরে সব বাসনগুলো বেরিয়েছে, বাসনগুলো সব মাজবো এখন। বৃষ্টি হবে কালকে, নিউজে বলেছিল রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন বৃষ্টি হবে। কই বৃষ্টিরই কোনো নামগন্ধ নেই। গরমটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আরও। যে গরমটা জ্যৈষ্ঠ মাসে পড়ার কথা, সেই গরমটা মনে হচ্ছে এবছর চৈত্র বৈশাখ থেকেই দিয়ে দিয়েছে। জ্যৈষ্ঠ মাস তো এখনও আছে, কি করে মানুষ বাঁচবে? 5:45 বাজতে যায়। আমি আর আপনাদের দাদা গিয়ে নদী থেকে সব কাপড় ধুয়ে কেচে কুচে নিয়ে চলে এসেছি। 4:30টার সময় গেছিলাম, শুনুকে একেবারে স্কুলে মানে টিউশনে ওখানে
ছিল আজকে, তার ওখানে ছেড়ে দিয়ে চলে গেছিলাম নদী থেকে এসে সারা ছাদে কাপড় চোপড় সব ভর্তি। বাইরেটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ওই জন্য সবাই বাইরে বসে আছি। যাওয়ার আগে রুটি চা ফা সব করে দিয়ে তারপরে গেছিলাম, এসে আর যাতে আগুনের কাছে আর যেতে না হয়। এখন একটুখানি এখানে বসে আছি, বাইরে আকাশটা দেখুন, মেঘই নেই আকাশে, ছন্ন ছাড়া সব হয়ে আছে। এখন সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছি, যাচ্ছি একটুখানি রেস্টুরেন্টে। তো আজকে দিনটা আমরা বাইরেই হলো, সেই জন্য আসার পথে মানে একটুখানি দেরি করে এলাম, ঘর থেকে বেরিয়েছি, সুনুকে নিয়ে চলে যাচ্ছি। সুনুর ব্যাগটা স্কুটির সামনে রাখা আছে। সুনু কীরকম লাগছে ঘুরতে এসে ডিনার খেতে বাইরে? এই যে দেখুন চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। এই যে দেখুন চলে এসেছি আমরা, বাইরেও জায়গা আছে আর ভিতরেও জায়গা আছে, ওই জন্য আমরা ভিতরে চলে এসেছি, বাইরেটা বসিনি। এখানে এসেছিলাম কিন্তু এই যে আপনাদের দাদা একটা শুধু মালাই চা খেয়েছে আর শুনু একটা ললিপপ খেলো। এবার এখানে তেমন কিছু নেই, শুধু চিকেনের মানে সব রকম চা পাওয়া যাচ্ছে আর চিকেন পকোড়া, চিকেন ললিপপ এইসব পাওয়া যাচ্ছে। সেই জন্য আমরা এখানে চা খেয়ে নিয়ে চলে যাব, যে রেস্টুরেন্টে যাই খেতে ওখানেই যাব। ঘরে মানে কি বাড়ি চলে যাচ্ছে নাকি? এখানে নিয়েছি তন্দুরি রুটি, এক তড়কা, এদিকে আছে চিলি চিকেন, আবার শুনু খাবে বলেছে 3টে নিয়েছি তন্দুরি, শুনু খাবে বলেছে চিকেন ললিপপ। আচ্ছা ঠিক আছে।